সবাই তো এ পথে আসে না। সবাই কি এ পথে আসে? সবাই তো এ পথে আসে না। তাই প্রথমে শ্রদ্ধাটা আসে, শ্রদ্ধায় তাকে সাধু সঙ্গে আনে, সাধু সঙ্গের থেকেই কি বলছেন, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ তত ভজন ক্রিয়া, তারপর ভজনটা আসে, তারপরে নিষ্ঠা আসে। নিষ্ঠা মানে সরে না যাওয়া, ভগবানের চরণ থেকে কিছুতেই সরবে না। যখন যে অবস্থায় থাকি, হ্যাঁ, সুখে বা দুঃখেতে থাকি, আগৌরাঙ্গ বলে ডাকি নিরন্তর এই মতি চাই। সুখে থাকলে প্রভু যেন তোমাকে না বলি, আবার যখন দুঃখে থাকবো তখনও প্রভু যেন তোমাকে না বলি। তাই না? ভাবা যায় ভাগবত কর্মের যে ব্যাপারগুলো আছে, কারণ আমাদের বলছেন শ্লাঘনীয়, বসুদেব যেমন বলছেন শ্লাঘনীয় গুণসূরৈ ভগবান ভজরস শঙ্করঃ স্বাগতং ভগিনীনন্দাতি স্ত্রিয়মুদ্ভাব পর্বণি মৃত্যু জন্ম পতঙ্গীর দেহেন সৌজায়তে উদ্যবাউদ্য শতান্তে বা মৃত্যুর বৈ প্রাণিনাং ধ্রুব দেহে পঞ্চত্বমাপন্নে দেহি কর্মানুভবশঃ দেহান্তর মনোপ্রাপ্য প্রাপ্তনং ত্যজতে বহু ব্রজং তিষ্ঠন পদৈকেন যথা বৈকেন গচ্ছতি যথা তৃণু জলে কৈবং দেহি কর্ম গতিং গতঃ। খুব চমৎকার বর্ণনা করেছেন বসুদেব। বর্ণনা করছেন যখন হত্যা করতে কংস উদ্যত হয়েছেন দেবকীকে, তখন ওই কংসকে শান্ত করার জন্য খুব মিষ্ট কথায় কংসের শান্ত করছেন। বলছেন শ্লাঘনীয় গুণসূরৈ। আমাদের তো বিপদ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে। এসি রুমে থাকলে তো পেট ব্যথা করে, কে ঠেকায়? করে না? যারা এসি রুমে থাকে তাদের কি পেট ব্যথা করে না? তাদের কি লোক ব্যাধি হয় না? তাই কি হয়েছে, বিপদ তুমি যে কোনো ভাবেই আসতে পারে, কিন্তু ভাগবত বলছেন বিপদ থেকে পালিয়ে যাবে। কি করবে? বলছেন যাবত বুদ্ধি বলবান, যতক্ষণ গায়ে বল আছে আর বুদ্ধি আছে ততক্ষণ বিপদের মোকাবেলা করতে হয়। তো কংসের সাথে যেহেতু বলে পাচ্ছেন না, তাই বুদ্ধি দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছেন। খুব একগাল হাসি ওই অস্ত্রের সামনে এনে বলছে, দাদা গো, তুমি ভোজ বংশের শ্রেষ্ঠ রাজা। একে বলছেন, কংসকে বলছেন, দাদা গো, তুমি তো সৌম্য মূর্তি, তুমি তো শান্ত মূর্তি, তোমার থেকে শান্ত রাজা আর কেউ হতে পারে না। বাবা যে বস্ত্রের সামনে একগাল হাসিনি বলছে, এমনি তো তোমার ভগিনী, তাতে আবার স্ত্রী জাতি, ছোট্ট বাচ্চা মেয়েটাকে তুমি হত্যা করে তুমি কি অনন্তকাল বেঁচে থাকবে? আমরা আমরা অনন্তকাল কি কেউ এখানে বেঁচে থাকবো নাকি? হ্যাঁ, কালের গতিতে আমাদের পতিত হতেই হবে। কেউ দুদিন আগে যায়, কেউ দুদিন পরে যায়, কিন্তু যেতেই তো হবেই। তাই বলছেন শ্লাঘনীয় গুণসূরৈ ভগবান ভজরস শঙ্করঃ স্বাগতং ভগিনীনন্দাতি স্ত্রিয়মুদ্ভাব পর্বণি মৃত্যু জন্ম পতঙ্গীর দেহেন সৌজায়তে উদ্যবাউদ্য শতান্তে বা মৃত্যুর বৈ প্রাণিনাং ধ্রুব। দাদা গো, আজ মরো আর 100 বছর পরেই মরো, মৃত্যু তো হবেই। মৃত্যু থেকে তো কেউ প্রতিরোধ করতে পারে না। জানো দাদা, যোগ যখন চলে না, সামনের ঘাসটা ধরে পেছনেরটা ছাড়ে, আবার ধরে আবার ছাড়ে। মানুষ যখন চলে না, এক পা ফেলে এক পা তোলে, দুটো পা একসাথে তোলে কি? তেমনি মানুষ যখন এ দেহ ছেড়ে চলে যায়, আগেই ঠিক হয়ে যায় সে সামনের জন্মে কোন দেহ প্রাপ্ত হবে, এটাই জীবের কর্মফল। তাই যে যেমন কর্ম করে ফল বুঝে সে পাইবে, তো কর্মফল প্রত্যেকেই, কর্মফল অবশ্য ভোগ্যার্থ, কর্মফল কাউকে ক্ষমা করে না। প্রারব্ধ অপ্রারব্ধ কর্মফল প্রত্যেককেই ভোগ করতে হবে। তাই সৎ কর্মে উৎসাহিত করা, সৎ কর্মে জীবনটা গঠন করা, এটা যদি করতে পারি না, আমাদের মনুষ্য জীবনের সার্থকতা। কিন্তু সেই কাজে আমাদের যত বাধা বিঘ্ন বিপত্তি আমাদের সেটা নেই। তাই কি সুন্দর ভাবে বলছেন, মৃত্যু জন্ম পতঙ্গীর
দেহেন সজায়তে বৌদ্ধবাদ সতান্তে বা মৃত্যুর বৈ প্রাণিনাং ধ্রুব দেহে পঞ্চত্বমাপর্ণে দেহি কর্মানুভবশঃ দেহান্তর মনোপ্রাপ্ত প্রাক্তনং ত্যজতে বহু ব্রজং তিষ্ঠন পদৈকেন যথা বৈকেন গচ্ছতি যথা ত্রিণু জলে কৈবং দেহি কর্ম গতিং গতঃ। তাই দুপুর বেলা যদি কেউ ফুলকপি খায়, সন্ধ্যার সময় কি তার আলুর ঢেকুর উঠবে? তাই শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যুবাকালে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের আসে। বলেন কোন বয়সে ধর্ম করব? আগে মাথার চুল পাকুক, দাঁত না, দাঁত আমার পাকে না, তো দাঁত আগে দাঁত পড়ুক, হ্যাঁ, কানে শোনা একটু কম হোক, তারপরে হরিনামটা তো করবো। ভাগবতে বললেন আচারে কখন করবে, ধর্মটা কখন করব? কৌমার আচারের প্রাগ্দ ধর্মং ভগবতারিহ। কুমার যখন মারের আক্রমণ থেকে, যখন কামনার আক্রমণ যখন আসে নাই, সেই কুমার কাল থেকে, তখন থেকে হরিভজনটা চলবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যুবাকালে কৃষ্ণ ভজে আসে কিনা আসে। আর বৃদ্ধকালে তখন আর ভজন সাধন হয় না, তখন জমের শ্বাস, দেহের সুচিতা থাকে না, রোগ শোক জরা ব্যাধি, তখন ভজনটা হয় না। তাই ছোট থাকতেই অভ্যাস করা। সেই আমাদের বাংলায় কথা আছে, যার নয়তে হয় না এখনো যে আর হলো না, জানবেন তার আর হবে না। ভাগবত কথা শুনলে কি হবে? শ্রুত অনুপঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সদ্যপনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহী। বলছে তুমি পাপী হও আর মহাপাপী হও, যেখানে হরিনাম হচ্ছেন, ভাগবত কথা হচ্ছেন, তুমি সেখানে যদি অবগাহন করো, তৎক্ষণাৎ তুমি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবে। পৃথিবীর সকল ধর্মে বলেছেন তাদের ভগবান, পৃথিবীর সকল ধর্মে বলেছেন তাদের ভগবান যে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসা দিব, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। আর অন্যান্য ধর্মের ভগবানও বলেছেন ওয়াল ইজ সিনার, সকলেই পাপী। আর আমাদের ভগবান বলছে পাপের দায়িত্বটাও আমি নিই। যারা পাশ্চাত্য দর্শন পড়েছেন, হিন্দু মাইথোলজি, হিন্দু ফিলোসফি পড়েছেন, যারা পাশ্চাত্য দর্শন পড়েছেন, অনেক জায়গায় লেখা আছে ওয়াল ইজ সিনার, সকলেই পাপী। আর আমাদের ধর্মের ভগবান বলছেন আমি পাপের দায়িত্বটাও আমি নিই। গীতায় বলেছেন না, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য, অহং ত্বং সর্ব পাপেভ্য, আমি তোমার পাপের দায়িত্বটাও আমি নিলাম অর্জুন। এমন ভগবান আর জগতে আছে, আমি তোমার পাপের দায়িত্বটাও আমি নিলাম। পৃথিবীর সকল ধর্মের ভগবান বলেছেন যে তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। আর আমার ধর্মের ভগবান বলেছেন তুমি আমার কাছে, তুমি আমাকে ভালোবাসো, আমাকে ভালোবেসে তুমি কিছু চাইলে, তুমি যদি আমার কাছে না আসতে পারো, আমি মাথায় করে তোমাকে বয়ে দিয়ে আসবো। বলেছেন না কোন শ্লোক? অনন্য সিদ্ধান্ত মাঙ্গে জানা পরিপার্শ্বতে দেশাং ভিত্তাবি উক্তাং নিউকেশামং বহামি অহং, মাথায় করে বয়ে দিয়ে আসবো আমি। আমি সেই ভগবান, আমাকে ভালোবেসে ডাকো, আমি ভালোবাসার কাঙাল, আমাকে ভালোবেসে ডেকে তুমি যদি আমার কাছে না আসতে পারো, আমি ভগবান কথা দিচ্ছি আমি তোমার কাছে চলে যাবই। এটাই অন্যান্য ধর্মের থেকে আমার ধর্মের পার্থক্য এখানেই। আজকের যে ঈশ্বর বিজ্ঞানী, যে মূল বিজ্ঞানী ডক্টর রাধাকৃষ্ণন হিন্দুইজম সম্পর্কে বর্ণনা করেছেন, কি অপূর্ব প্রবন্ধ।
হিন্দুইজম ইজ ওয়ে অফ লাইফ, কি চমৎকার বর্ণনা করেছেন। আমি মাঝে পড়তে পড়তে আমার অজরে চোখ দিয়ে জল পড়ছে, যে কি একজন বিজ্ঞানী তার হিন্দুইজম সম্পর্কে যে কি অপূর্ব বর্ণনা করেছেন। আচ্ছা, আমরা আমাদের ধর্মটা আমরা ভালো করে আমরা এখনো জানতেই পারি না আমরা আমাদের ধর্মটা কি। সেই ধর্ম হচ্ছে আমাদের, এই ধর্মবোধ আমাদের জাগ্রত হোক। এই যে গীতার যে একেবারে শেষ শ্লোকটা আমরা সবাই মিলে পাঠ করলাম, তো করেছি না সবাই মিলে? ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়র্থ পাত্র ধনুর্ধর তত্র শ্রী বিজয় প্রতি ধ্রুবা নীতির মতির ভাব। যেখানেই ধর্ম থাকেন সেখানেই ভগবান থাকেন। যে যথা ধর্ম তথা জয়, ধর্মেন হীনা পশু সমানা। যার ধর্মজ্ঞান নাই সে পশুর সদৃশ, তার সঙ্গ করাও নিষেধ। ধর্মেন হীনা পশু সমানা, যথা ধর্ম তথা জয়। এই ধর্মটাকে ধরে রাখতে হয়, ধর্মকে ধরে রাখা। এই ধর্ম যদি আমরা আমাদের ধর্ম রক্ষা না করতে পারি, নিজ ধর্ম ভরে যাও তবু অন্যের ধর্মে যাব না। সাধর্মে নিধনং শ্রেয়, পর ধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরে যাব, প্রাণ দিয়ে দেবো নিজের ধর্মে, তবু আমার ধর্ম আমার কাছে, আমার ধর্ম শ্রেষ্ঠ। Listen to me what I say. Please stop. Please stop. এখনো আপনি আপনি একটু সাইলেন্ট থাকুন। যেখানে ছিলেন সেখানে আপনি বলতে থাকেন। এগুলো আমাদের ছেলে মেয়েদেরকে ইমপ্রেস করা, উৎসাহিত করা, মনটা নষ্ট হয়ে যায়। যাই হোক, এখন আমাদের যে কনভার্ট হয়ে যাচ্ছে আমাদের ছেলে মেয়েরা কনভার্ট হয়ে যাচ্ছে, খুব সাংঘাতিক অবস্থা। প্রতিনিয়ত এগুলো সংবাদ আমাদের কাছে আসে, প্রতিনিয়ত। আমার দাদাশ্রী আরো বলতে পারেন, বাংলাদেশের এমন কোন জেলা নেই, এমন কোন উপজেলা নাই আমার শক্তিটা যায়নি, এমন কোন উপজেলা নাই। সেসব মানুষগুলো আমাকে প্রতিনিয়ত ফোন করে বলে, দাদা আজকে এখানে ধর্মান্তরিত, আজকে ওইখানে, আজকে এইখানে। এই বন্ধুর আমার যে মায়েরা আসছে তারাও কত কত ভাবে আমাকে বলেন, কত কত ভাবে বলেন, আমার বাবু আছে এখানে, কত কত ভাবে বলেন। তাই সধর্মী মরে যাব, হোক দোষ থাকতেই পারে, ত্রুটি থাকতেই পারে, তবুও নিজের ধর্ম কখনো পরিত্যাগ করবে না। মাছ কি জল ত্যাগ করলে বাঁচে? তাই ধর্মেন হীনা পশু সমানা। আর আমাদের হরিচাঁদ ঠাকুরের একটি বাণী আমাদেরকে খুব উৎসাহিত করে এই সমাজের জন্য।